দিন কায়েম মানুষ করতে পারে না, মানুষ করতে পারবে না, এটা আল্লাহ করে দেন। ক্ষমতা, ইসলামকে ক্ষমতায় বসানো, এটা হলো আল্লাহর কাম, এটা মানুষের কাম না। মানুষের কাম হলো ইসলামটাকে বুঝবে, ইসলামের জ্ঞান অর্জন করবে। আর এই ইসলামের জ্ঞান অর্জন কোথা থেকে করবে? কোরআন বুঝবে, কোরআনের মধ্যে ইসলাম আছে। তো আমাদের ইসলাম, বর্তমান যুগের মুসলমানদের ইসলাম রাস্তাঘাট ফুটপাতের মধ্যে পাওয়া যায়। আল্লাহর ইসলাম কোরআনের মধ্যে পাওয়া যায়। আল্লাহর ইসলাম সুন্নাহ বা হাদিসের মধ্যে পাওয়া যায়। রাস্তাঘাট, ফুটপাত, রাজপথ, এগুলোতে আল্লাহর ইসলাম পাওয়া যায় না। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। চেষ্টা আমাদের কম নাই, নিয়তেরও অভাব নাই। জান দিয়ে দিতে চাই, জান কুরবানি করে দিতে চাই রাজপথে গিয়ে, কিন্তু রাজপথে তো আর ইসলাম নাই, ফুটপাতে ইসলাম নাই। ইসলাম আছে কোরআন সুন্নাহর ভিতরে। আজকে 90% 93% মুসলমান, কিন্তু এই মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে চায় না। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম থাকুক, এটা কারা চায় না? এই 90% 93% মুসলমান চায় না। কি চায়? গতানুগতিক নিয়ম, গণতান্ত্রিক নিয়ম, জাতীয়তাবাদী যে নিয়ম, এগুলো ভালো বুঝে, এগুলো চাই। যার জন্য কি হচ্ছে, মুসলিম যারা রাজনীতি করে তারা তো সবাই মুসলমান, তাই না? একটা বড় রাজনৈতিক দলের নেতা বলতেছে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো কি বিশ্বাস করো তুমি? কিভাবে মুসলমান হইলা তুমি? আর এক দল সারা জীবন বলতেছে আমরা দিন কায়েম করব, ইসলাম কায়েম করব, এখন লাস্টে এসে বলছে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। এ তো ইসলামই বুঝে না। বুঝলাম যে ইসলামী বলে, একটা সেকুলার দল, আর একটা ইসলামী দলের নেতা বলতেছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। ব্যর্থ, অপমানজনক কথাবার্তা। তার মানে সবাই জিরো অবস্থায় আছে, ইসলামের বুঝ নাই। এগুলো সব মূর্খ। নেতাগুলোই যদি মূর্খ হয় তো সাধারণ জনগণ কি হবে? যে নেতা বলল যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, এ তো এই দেশে থাকারই অধিকার রাখে না। ইউরোপ আমেরিকার কোন দেশে থাকা দরকার যেখানে ইসলামের কোনো ছোঁয়া লাগে নাই। আর 90-93% মুসলমানের দেশে কিভাবে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই? আর এক দল ইসলামী দল বলে পরিচিত, সারা জীবন গীত গাইল যে আমরা দিন কায়েমকারী দল, দিন কায়েম করব, ইসলামী রাষ্ট্র কায়েম করব। শেষে এসে এই সেকুলার নেতার মতোই বলতেছে যে আমরা আসলে দিন কায়েম করব না, আপনারা ভয় পাইয়েন না, আমরা সেকুলার নিয়মেই ইসলাম রাষ্ট্র চালাবো। দিন শিক্ষার ক্ষেত্রে এখন দেখা যায় জিরো অবস্থা। সবাইকে 0 পয়েন্টে নিয়ে এসে এখন পেলে গ্রুপে ভর্তি করতে হবে। এই জন্য বললাম যে দিন কায়েম আল্লাহ করে দেন, আর আমার কাম কি? তুমি দিন শিখো। দিন শিখলে তো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনে করলেন যে এই যে মক্কার দায়িত্ব, মক্কার নেতৃত্ব, মক্কার ক্ষমতা আমাকে দিয়ে দিতে চাচ্ছে, এই লোকগুলো যে দিন শিখে নাই, কয়জন মাত্র দিন শিখছে? আবু বকর, ওমর, ওসমান, আলী, হামজা, হাতে গোনা কয়জন মাত্র দিন শিখছে? বাকি সবাই তো অজ্ঞ, মূর্খ, জাহিলি যুগের সদস্য। তা আমি কিভাবে ক্ষমতায় যাই? দিন শিখলে, দিন জানলে, বুঝলে, এটা তো আল্লাহ করে দিবেন। আল্লাহ দিনকে কি কায়েম করে দিবেন? এটা তো কথা, কোরআনের কথা। এটা কি খুতবার কথা নাকি? এটা কি কোনো মৌলবীর কথা? সূরা নূরের 55 নম্বর আয়াতে সব বলে দিয়েছে যে তোমরা ঈমান আনো আর সৎ আমল করো, আর ক্ষমতা আমার কাছ থেকে বুঝিয়ে নাও। ইসলামী রাষ্ট্রের ক্ষমতা, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য যে ক্ষমতা লাগে এটা আমার হাতে বুঝে নাও। দিন কায়েম আমি করে দেব। তোমাদের দুইটা মাত্র কাজ, ঈমান আনবে আর আমলে সালেহ, সৎ আমল করবে। আর একটা এই আয়াতেরই ভাষা, ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। ঈমান আনবে, সৎ আমল করবে,
এইটারই ব্যাখ্যা আল্লাহ আয়াতের শেষে কি বলছেন, ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। কিন্তু মানুষের সময় নেই, শেখার সময় নেই।